হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন থেকে কিভাবে ই পড়সা ডাউনলোড করবেন, খতিয়ান ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে এই বিষয়ে আলাপ করব। প্র্যাকটিক্যালভাবে ভিডিওতে দেখিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেই নিজের মোবাইল দিয়ে অনলাইন থেকে ই পড়সা ডাউনলোড করতে পারবেন, যে কোনো খতিয়ান ডাউনলোড করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন land.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন এরকম ইন্টারফেস আসবে, সরকারি ওয়েবসাইট। এটা এরকম ইন্টারফেস আসার পর দেখুন এখানে লেখা আছে বেশ কিছু অপশন। মিউটেশন আছে, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ। তো আমরা ভূমি রেকর্ড ও ম্যাপ যেটা আছে এটাতে, এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি এরকম ইন্টারফেস আসবে। এখানে উপরে 3টি অপশন দেওয়া আছে। আমি সার্ভে খতিয়ান যেহেতু ডাউনলোড করব সেজন্য আমি এটাই রাখবো, এটার সিলেক্ট পাল্টাবো না। তো স্ক্রল করে নিচে গিয়ে এখানে প্রথমে বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করবেন, তারপর স্ক্রল করে নিচে নেবেন। তারপর এখানে উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর দেখুন খতিয়ানের ধরন। খতিয়ানের ধরন এখানে অনেকগুলো আসছে, সিএস, আরএস, এসএ, পেটি, বিআরএস। তো আমি আরএস খতিয়ান আজকে ডাউনলোড করে দেখাবো, তাই আমি আরএস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচের দিকে নেবেন। এখানে দেখুন লেখা আছে মৌজা। তো কোন মৌজা আপনার জমিনটা, সেই মৌজাটা আপনি এখানে খুঁজে বের করে নেবেন। যদি মৌজা নাম্বার জানা থাকে তাহলে মৌজা নাম্বার উপরে লিখলেই চলে আসবে। আর নয় আপনারা একটা একটা করে দেখে আপনাদের যে এলাকা যে মৌজা, সেই মৌজাটা আপনি বের করে নেবেন। আমি আমার যে এলাকার মৌজা আছে সেটা আমি বের করে নিচ্ছি। ওকে, মৌজা সিলেক্ট করে নিলাম। মৌজা সিলেক্ট করার পর এখানে উপরে লেখা আছে খতিয়ান নাম্বার। তো এই খতিয়ান নাম্বারটাতে আপনাদের যে খতিয়ান আছে সেই খতিয়ান নাম্বারটা লিখবেন। আমি আমার খতিয়ান নাম্বার লিখলাম। লিখে এটাতে ডান পাশে খুঁজুন অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন খতিয়ানটাই ডাউনলোড করব, 193 খতিয়ান। এই খতিয়ানটা আমি ডাউনলোড করব। সো এটাতে ক্লিক করতে হবে। তো একবার ক্লিক করার পর এটা কিছুই আসবে না, আরেকবার ক্লিক করতে হবে, মানে ডবল ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে বিস্তারিত খতিয়ান নাম্বার। উপরে কত আছে খতিয়ান নাম্বার, ময়মনসিংহ বিভাগ, জেলা, দুবরা, দাগ নাম্বার, অল এভরিথিং চলে আসছে। তো এখানে লেখা আছে উপরে জুরিতে রাখুন যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে লেখা আসছে খতিয়ানটি জুরিতে যোগ করা হয়েছে। তো এখন আপনারা কি করবেন, এখন যে জুরি অপশনটা আছে এটাতে একটা ক্লিক করতে হবে। দেখুন লেখা আছে লাল, জুরি অপশন উপরে, এটাতে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে খতিয়ান 1 সার্টিফাইড কপি, অনলাইন কপি। তো আমি অনলাইন কপি বের করব। যেহেতু আমি অনলাইন কপি ডাউনলোড করব, তাই আমি অনলাইন কপিতে সিলেক্ট করলাম। করে তারপর নিচে লেখা আছে আমার যে উপজেলা যে খতিয়ানি আছে এটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর নিচে লেখা আছে চেকআউটে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর অপেক্ষা করুন। দেখুন এখন চলে আসছে কি, আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো না। আগে আমরা এভাবে ডাউনলোড করা যেত কোনো অ্যাকাউন্ট ছাড়া। তো এখন অ্যাকাউন্ট করে নিতে হবে। তাই আমার অ্যাকাউন্ট করাটা লগ ইন করে তারপর আমি আবার আসতেছি। আর যাদের অ্যাকাউন্ট করা নেই বা অ্যাকাউন্ট করতে পারেন না, যদি কমেন্টসে লেখেন তাহলে অবশ্যই আমি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এরকম একটা ভিডিও বানাবো। ওকে, তো আমি অ্যাকাউন্ট করে আবার আসতেছি। ওকে, আমি অ্যাকাউন্টে লগ ইন করে আবার চলে আসছি। দেখুন এখন এখানে জুরিতে লেখা আছে, যেটা এখানে লেখা আছে কি অনলাইন কপি 120 টাকা নিবে। এই টাকাটা আমার পেমেন্ট করতে হবে এখন। তো পেমেন্ট করার জন্য আপনারা এখানে নিচে যোগফল আছে, যোগফলটা দিতে হবে 7310। সো আমি 10 লিখে তারপর নিচে লেখা আছে ফি পরিশোধ করুন, এটাতে ক্লিক করতে হবে। এই যে দেখুন এখানে নিচে লেখা আছে ফি পরিশোধ করুন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন খতিয়ান আবেদন সফলভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আমাকে টাকাটা পেড করতে হবে। তো টাকাটা অনলাইনেই পেড করতে হবে। তার মধ্যে অনেক মাধ্যম আছে টাকা পেড করার জন্য। তো আপনি ব্যাংকিংয়ের মাধ্যমেও করতে পারবেন, কার্ড দিয়েও করতে পারবেন, ব্যাংকিং, তারপরে ওয়ালেট, যে কোনো কিছুর মাধ্যমে টাকাটা পেড করতে পারবেন, কিন্তু 5 মিনিটের মধ্যে করতে হবে। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিংটা করব, বিকাশ দিয়ে করব, তো বিকাশে সিলেক্ট করে নিচে লেখা আছে বাই কন্ডিশন। তো বাই কন্ডিশন এই একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে টাকাটা পে অপশন লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করুন।
এখন বিকাশের অপশন চলে আসছে, এখানে বিকাশের মোবাইল নাম্বার দিতে হবে। আমি টাকাটা পে করে আবার আসছি। ওকে, টাকাটা আমার পে করা হয়ে গেল। দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল। আমার টাকা পে করা কমপ্লিট। এখন আবার মূল পেজে নিয়ে যাবে। তো আপনার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে, লেখা আসছে আপনার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে। আমার খতিয়ানো রেডি অনলাইনে। তো এটা একটু দেখুন, জুম করে একটু বড় করবেন, পেজটা একটু বড় করে। এখানে দেখুন লেখা আছে পদক্ষেপের নিচে লেখা আছে ডাউনলোড। এই ডাউনলোড অপশন যেটা আছে, এই ডাউনলোডে ক্লিক করলে আমার খতিয়ানটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এই দেখুন হবে। তো আমি কীভাবে ডাউনলোড করবো, এখানে পেজটা আসার পরে এখানে দেখুন একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে ডাউনলোডের। তার নিচে লেখা আছে সেভ বাটনটা ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমার গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। এভাবে আপনারা অনলাইন থেকে 120 টাকা বা 121 টাকা 20 পয়সা দিয়ে আপনারা ই পর্সা ডাউনলোড করতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।